যারা যারা responsible for all the killings of the people, they must be held responsible and they must resign from their positions. That is what we want. We do not want the killers, the murderers to be in the power anymore. We want justice and we want them now. বিচার হওয়ার যে আশ্বাস প্রধানমন্ত্রী দিয়েছেন, এখন কিন্তু আর দাবিটা মানে এই খুনের বিচারের মধ্যে আর সীমিত নাই। এখন আসলে দাবিটা অনেক উপরে চলে গেছে। যখন বিচার চাওয়া হয়েছে তখন প্রধানমন্ত্রী বিচার দেওয়ার আশ্বাস দেন নাই আমাদেরকে। তো এখন আসলে এত খুনের বা এত রক্তের উপর দাঁড়িয়ে আসলে প্রধানমন্ত্রী মানে কাছে কেউ বিচার চায় না। সবাই আসলে একটাই দাবি, একটাই দফা, সবাই প্রধানমন্ত্রী পদত্যাগ চায়। স্টুডেন্টরা যা দিয়েছে 9 দফা দাবি, 9 দফা দাবি, এখন সবকিছু বাদ, দাবি শুধু একটাই, সরকারের পদত্যাগ। আজকে এত হাজার মানুষ এই মাঠে নামছে, কোন অবস্থানে আসলে মানুষ এতগুলো নামতে পারে? শুধু বিচারের জন্য, এই সরকার পদত্যাগের জন্য, তা তো বোঝাই যাচ্ছে। ফিরে আসছে আন্দোলনের জন্য, কোনো শিক্ষা কারিগরের জন্য না, বিচার চাওয়ার জন্য ফিরে আসছে, কোনো শিক্ষা কারিগরে যাওয়ার জন্য না। আটক আছে এখনো আসিফ মাহতাব, এখনো অনেক স্যার আটক আছে, ওদের ছেড়ে দেওয়া হোক। কিংবা 9000-এর বেশি শিক্ষার্থী এখনো আটক আছে, ওদের ছেড়ে দেওয়া হোক, কিন্তু এখনো ছেড়ে দেওয়া হয়নি। এখন প্রেক্ষাপট চলে গেছে, 6টা সমন্বয়ক এসে বলেছে যে দাবি একটাই, যে শেখ হাসিনার পদত্যাগ করতে হবে, কারণ এভাবে কোনো সরকার চলতে পারে না। অনুভূতিটা আজকে আবার পুনর্জাগরণ হয়েছে। আমাদের এখন এক দাবি, এক দফা, একটাই দাবি যে এই স্বৈরাচারের পতন হোক। মা হিসেবে আসলে মানে আমার ঘরে বসে থাকার কোনো উপায় নেই। আমার সন্তানের মতোই সন্তানরা আসলে মরে যাচ্ছে, এটা তো আসলে আমরা নিতে পারি না। এভাবে মানুষ বসে থাকতে পারে না। আসলে এতগুলা মৃত্যু, সেটার হিসাব আসলে দিতে হবে না? একটা মানুষ মারা গেলেই তো তার হিসাব, মানে তার বিচার হয়, তাহলে এতগুলা মানুষের মৃত্যুর বিচার কেন হবে না? সরকার একের পর এক মিথ্যা কথা বলে গিয়েছে। একটা দাবিও আমাদের মানা হয় নাই ঠিক মতো। এখন আমরা একটাই দাবি চাই যে শেখ হাসিনার পদত্যাগ হবে। বিজেপি, ছাত্রলীগ, আওয়ামী লীগ দিয়ে, মানে যাকে দিয়ে যেভাবে পারেছে ওরা আমাদেরকে হত্যা করেছে। ওরা নেট অফ করে দিছে, কারফিউ দিছে। এগুলোর মধ্যে ওরা যেভাবে মানুষকে হত্যা করেছে, বাসা থেকে ধরে নিয়ে গেছে, এগুলোর কারণে ছাত্রদের মধ্যে ক্ষোভটা আরও বেশি সৃষ্টি হয়েছে। যে আন্দোলন কি জন্য দমে যাবে? 1971-এ 52-তে কি আন্দোলন হয়েছিল না? অবশ্যই হয়েছিল। তখন তো আর নেট ছিল না, তখন তো নেট অফ ছিল, তখন তো ছাত্ররা করে গেছে আন্দোলন। সহ্যের সীমা শেষ, এবার একটা সমাপ্তি ঘটবে, একটা সমাপ্তির অন্তরালে যাবে, যে কোনো একটা সিদ্ধান্ত হবে। এবং এই সিদ্ধান্ত আমরা চাই যেন আমাদের জন্য হোক, যেন ভবিষ্যৎ প্রজন্ম শান্তিতে থাকুক, ভবিষ্যৎ প্রজন্মে যেন আর কোনো বাচ্চা মা তাদের অধিকার আদায়ের জন্য যেন রাজপথে নামতে না হয়। বা ছেড়ে দেওয়ার সময় শেষ। ছেড়ে কতজন দিবে? পুরা কারাগার ভরে গেছে ভাই। এখন ছেড়ে দেওয়ার তো সময় নেই, আমাদের ভৈরা নেওয়ার জায়গা নাই, ছেড়ে দেওয়ার সময় নেই, ভৈরা নেওয়ার জায়গা নেই। এখন যা ছাড়ছে, এখন আমাদের দাবি তার কাছ থেকে আমাদের আদায় করে নিতে হবে। সময় শেষ, এখন রাজপথে সব। আবারও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হচ্ছে অভিভাবক এবং নানা শ্রেণীর মানুষ। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মুহূর্তে হাজার হাজার মানুষ বিক্ষোভে উত্তাল করছে এই ক্যাম্পাসকে। তাদের দাবি হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের বিচার এবং সরকারের পদত্যাগ। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।